দিনটা ছিল ৯/১২/২০২৪। রাত তখন বাজে ১টা ১টা ১০-এ আমাদের ট্রেন ছিল। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ১২টায়, কেননা আমাদের বাড়ি থেকে ব্যান্ডেল স্টেশন এমন কিছু দূর না, কলকাতা ডিব্রুগড় স্পেশাল ট্রেন। তো আমরা কলকাতা থেকে কেন উঠব, ব্যান্ডেলে যখন ট্রেনটা দাঁড়াবে আমরা ভেবেছিলাম ব্যান্ডেল থেকেই উঠব, ট্রেনে উঠব, একটা রাত থাকবো, সকালবেলায় নেমে পড়বো, কি মজা না। কিন্তু যেটা ভাবি সেটা কি আর হয়? না 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 না, একদমই হয় না। আর এই ট্রেনগুলো যেহেতু স্পেশাল ট্রেন, এই ট্রেনের ক্ষেত্রে তো একদমই এইসবগুলো মানে মানাই যায় না, এইগুলো চলেই না। এই ট্রেন আর আসলো তো প্রথমত ১টা ১০-এ আসার কথা, সেখানে উনি স্টেশনে এসে পৌঁছালেন রাত ২:৩০-তে। তাও আবার ব্যান্ডেল স্টেশনে অল্প একটু সময়ের জন্য দাঁড়ায়, কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কিচ্ছু নেই। আমরা যেখানে আসার কথা অ্যাপে দেখছিলাম সেখানে দাঁড়িয়েছিলাম। ট্রেনটা যখন প্ল্যাটফর্মে ঢুকে গেছে তখন অ্যানাউন্স করছে যে ৭ নম্বরে দেবে। তো যাই হোক, সিঁড়ি থেকে নামতে টামতে হয়নি, আমরা ট্রেনে উঠেছি, অমনি ট্রেনটা ছেড়ে দিয়েছে। এখন দেখতে পাচ্ছ এটা কিন্তু পরের দিনের, সেই রাত্রেবেলা আমরা পুরো ট্রেনটাকে চষে ফেলে তারপরে আমাদের যে কামরা সেটা আমরা পেয়েছি। তো পরের দিন সকালে ট্রেন চলছে। আমার এই ট্রেন পরের দিন সকালের দৃশ্যটা ভীষণ ভালো লাগে। আর আমি মনে মনে আমার একটা ইচ্ছা ছিল যে সাইড বার্থ সেটা যেন আমি পাই। আর জানি না, আমার কথা ভগবান শুনতে পেয়েছে, আমার এঞ্জেল শুনতে পেয়েছে, আমার ইউনিভার্স শুনতে পেয়েছে। এইবার কিন্তু আমি সেই সাইড বার্থই পেয়েছি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু এনজেপি পৌঁছে গেলাম। না না, এত সহজে পৌঁছাইনি গো, প্রচুর লেট করেছে ট্রেন, ৩.৫ ঘন্টা লেট ছিল, তারপরে পৌঁছেছি। যেই কারণে প্রথম দিনটা আমরা কিচ্ছুই উপভোগ করতে পারিনি। আমরা যখন পাহাড়ে গিয়ে পৌঁছালাম তোমরা দেখতেই পাবে একদম অন্ধকার হয়ে গেছে। আর জানোই তো পাহাড়ে কেমন ঝুপ করে অন্ধকার নেমে যায়। আর এটা যেহেতু আমরা শীতের সময় গেছি তখন তো আরও বেশি করে দেখা দিয়েছে। আমরা কিন্তু এনজেপি থেকেই সব কিছু গাড়ি হোটেল ঠিক করে নিয়েছিলাম। দেখো যেতে যেতে একটা এখানে রেস্টুরেন্টে দাঁড়িয়েছি একটু কিছু খাবো বলে, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, কেননা সেই সকাল থেকে তো কিচ্ছু খাওয়া হয়নি, যেহেতু ট্রেনটা অনেকটা পরিমাণে লেট করে দিল। পাহাড়ের ঠিক পদদেশে আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে খেয়ে তারপরেই আমরা কিন্তু পাহাড়ে উঠতে আরম্ভ করব। কি সুন্দর দেখো, আমি পাহাড়ে এর আগে গেছি, গ্যাংটক গেছি, কালিম্পং গেছি, কিন্তু দার্জিলিং, আমার প্রিয় দার্জিলিংকে দেখা ইচ্ছা আমার এই বয়সে এসে পূরণ হলো। ছোট্ট থেকে শুনতাম সবাই কোথায় যাচ্ছে, না দার্জিলিং যাচ্ছে, তখন থেকেই একটা ইচ্ছে ছিল দার্জিলিং যাব দার্জিলিং যাব। তো এই এতটা বয়সে এসে দার্জিলিংয়ে আমি আসলাম, মানে আমার কপালটা হলো। দেখো এই যে অন্ধকার কেমন নেমে এসছে, তো এখন কিন্তু আমরা ওপরের দিকে উঠছি, অনেকটাই উঠে গেছি, কিন্তু এখনও যতটা উঠেছি ততটাই আরও ওঠা বাকি আছে। তো এই সন্ধেবেলার যে সৌন্দর্যটা দেখতে দেখতে আমরা উপরে উঠছি, আর যত উপরে উঠছিলাম ঠান্ডাটা কিন্তু তত কনকন করে চেপে ধরছিল। আর ওপর থেকে নিচে লাইটগুলো এত সুন্দর লাগছিল, কি বলবো, মনে হয় যেন কেউ সাজিয়ে রেখেছে। তো যেখান থেকে পারছিলাম একটু ফাঁক ফোকর থেকে সেই ভিডিওটা তোলার চেষ্টা করছিলাম, আর ঠান্ডাটাকে উপভোগ করছিলাম। আর সুন্দর সুন্দর হিন্দি গান চলছিল, সেই গানগুলো শুনতে শুনতে আমরা কিন্তু পাহাড়ের দিকে পৌঁছে যেতে আরম্ভ করলাম। হঠাৎ করে একটা জায়গায় বেশ মানে কি বলবো, একটা আওয়াজ শুনতে পেলাম। সেই আওয়াজটা শুনে পাশে দেখি যে টয় ট্রেন দাঁড়িয়ে আছে। এইটা পাহাড়ের যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য টয় ট্রেন। তখনই বুঝতে পারলাম যে আমরা কিন্তু দার্জিলিং পৌঁছে গেছি। সেই যে টয় ট্রেনের যে দৃশ্যটা সেটা এখনও তোমাদের সামনে আসেনি।
কেননা এখনও কিন্তু আমরা পাহাড়ের রাস্তাতেই আছি, এখনও যে দার্জিলিং সেখানে কিন্তু এসে পৌঁছাতে পারিনি। দেখো অনেক দূরতে কিন্তু উঠে গেছি, নিচের যেই লাইটগুলো সেগুলো কিন্তু অল্প অল্প করে বোঝা যাচ্ছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই কিন্তু থাকবে। ট্রেন মানে বাড়ি থেকে শুরু করে পাহাড়ে পৌঁছানো পর্যন্ত খুব ছোট্ট একটা ভিডিও, মাত্র 5 মিনিট 44 সেকেন্ডের ভিডিও। পরের দিন কোথায় কোথায় গেলাম সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। একটু অগোছালো, কেননা আমি অতটা ভালো ভিডিও করতে পারি না, আর যেহেতু প্রচণ্ড শীত ছিল, নানান অসুবিধার মধ্যে খুব ভালো করে ভিডিওটা করাও হয়নি। তো এখান থেকে আমরা সোজা চলে গেছিলাম হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। টাটা বন্ধুরা।